আবু রায়হান রূপন ভাই শেরপুরের সংগ্রামী নেতৃত্বের অগ্নিপুরুষ। শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে যে কয়েকজন ত্যাগী, নির্ভীক ও আদর্শবাদী নেতৃত্ব ইতিহাস গড়েছেন, তাদের মধ্যে আবু রায়হান রূপন ভাই একটি উজ্জ্বল নাম। ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু, মামলা, হামলা ও নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি কখনো ন্যায় ও গণতন্ত্রের পথ থেকে পিছপা হননি। তার বলিষ্ঠ কণ্ঠ ও সাংগঠনিক দক্ষতা তাকে শেরপুরের তৃণমূল পর্যায় থেকে জেলা নেতৃত্বে অনিবার্য করে তুলেছে। এক নজরে রূপন ভাইয়ের সংগ্রামী জীবন। ছাত্রদলের অকুতোভয় যোদ্ধা। শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে তিনি ছাত্র আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। তার নেতৃত্বে ছাত্রদল শেরপুরে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়। ফ্যাসিস্ট সরকারের রোষের শিকার। স্বৈরাচার বিরোধী আন্দোলন, শিক্ষার অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি বারবার কারাবরণ করেছেন, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনো আপস করেননি। সংগঠক হিসেবে দক্ষতা। শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শহর বিএনপির সদস্য সচিব এবং সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলকে সংহত ও গতিশীল রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনগণের কণ্ঠস্বর। তিনি কখনো ক্ষমতার লোভে নীতিহীন হননি, বরং সাধারণ মানুষের দুঃখদুর্দশা লাঘব করতে সবসময় সোচ্চার ছিলেন। কেন রূপন ভাই শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়া উচিত? দলীয় নিষ্ঠা ও ত্যাগ। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির আদর্শ ও নীতির প্রতি অবিচল আস্থা রেখেছেন। সাংগঠনিক দক্ষতা তার নেতৃত্বে শেরপুর বিএনপি আরও শক্তিশালী ও সংগঠিত হবে। তৃণমূল সংযোগ। তিনি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত থেকে তাদের সমস্যা সমাধানে সচেষ্ট। সাহসিকতা ও স্পষ্টবাদিতা। তিনি কখনো ভয় পান না, দলের ভিতর ও বাইরের শত্রুদের মোকাবেলায় তিনি অগ্রগামী। শেরপুর বিএনপিকে জেলার সর্বত্র ছড়িয়ে দিতে, নেতাকর্মীদের মনোবল অটুট রাখতে এবং আগামী দিনের সংগ্রামে বিজয়ী হতে আবু রায়হান রূপন ভাই হচ্ছেন সর্বোত্তম পছন্দ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে রূপন ভাইকে দেখুন, শেরপুরে আবার জ্বালুন সংগ্রামের মশাল। জয় শেরপুর জেলা বিএনপি, জয় হোক জাতীয়তাবাদী শক্তির।